লাউয়ের ঝোল রান্না করলাম, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। এই যে লাউয়ের ঝোল রান্না করছি, কে কে লাউয়ের ঝোল পছন্দ করেন কমেন্টে জানাবেন। এখানে নিয়েছি গাছের লাউ আর চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। লাউটা যেহেতু কম এই জন্য ঝোল বানাবো। আর বলতে পারেন সবই তো গাছের, এটা আমি নিজে লাগাইছি সেই গাছের ঝোল, ঠিক আছে। আর ভালো লাগবে আপনাদের, দেখতে থাকেন। তাই প্রথমে এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিছি। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে চিংড়ি মাছ দিয়ে দিছি, কেননা চিংড়ি মাছটা একটু টালে মানে ভাজা ভাজা হইলে ভালো লাগবে। আর কে কে লাউ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান। এখানে দিয়ে দিছি কাঁচামরিচ ব্লেন্ডার করা ছিল, সেটা দিয়ে দিছি। আর লাউয়ের মধ্যে যদি কাঁচামরিচ দেওয়া যায় তাহলে সেই স্বাদ লাগে। তারপরে দিয়ে দিলাম একটু আদা, ঠিক আছে। এখন সুন্দর করে এই আদাটা আর এটা কষাই নিছি। এরপরে একটু পানি দিয়ে দিছি। এরপর কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। এরপরে সুন্দর করে কষাই নিতেছি, দেখেন। আর কালারটাও কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার। আর অল্প লাউ তো, এই জন্য ধরেন একটু ঝোল ঝোল রান্না করব যাতে সবাই খেতে পারি আর ভালো লাগবে। আর গাছের লাউ তো, যেমন অল্প অল্প দেখেন, অল্প একটু ছোট একটা লাউ হয়েছে। আর এতটুকু ধর সবার খাওয়া হইবে না, এই জন্য একটু ঝোল ঝোল রাখবো যাতে সবাই খেতে পারি আমরা, এই জন্য, ঠিক আছে। আমি সুন্দর করে কষাই নিতেছি। ভাই পরিস্থিতি যেমন হয় পরিস্থিতির সাথে মানাই নিতে হবে। এখন আছে আমার কম, এখন আমি বেশি কোথায় পাবো বলেন। তো সুন্দর করে কষাই নিয়ে ঢাইকা দিলাম যেহেতু। আর এই লাউটা আইসা দেখি আপনার ভাই করছে, কেননা আমি মেরে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুলতে আসতে আসতে দেরি হয়ে গেছিল। আপনাদের ভাই কুটে কাটে রাখছিল, ঠিক আছে। এখন দেখেন আরো কতটুকু হয়ে গেছে লাউ, ঠিক আছে। কষাইনা কিন্তু হয়ে গেছে। এবারে একটু ঝোল যেহেতু এই জন্য একটু পানিটা বেশিই দিলাম। আবার অন্যরকম মনে কিছু নিয়েন না ভাই, পরিস্থিতি যে সময় যেভাবে হোক সেইভাবেই মানাই নিতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। তারপরে এই যে ঢেকে দিছি, এখন দেখেন বলকাইছে, কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার। আর কে কে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল খাইছেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর এই যে দেখেন, আসলে লাউ যেভাবেই রান্না করেন সেইভাবেই মজা লাগে। এই দেখেন কালারটা এখন অন্যরকম আসছে, এখন যখন তো ঝোল টাইনে গেছে কালারটা অন্যরকম আসছে, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো। তো এই যে দেখেন, আর ওই যে দেখেন আমার মেয়ে এখানে বেসিং এর এখানে দাঁড়ায় রয়েছে আর রান্নাও করতেছি, সব দেখেন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন রান্না কিন্তু প্রায় হয়ে আসছে, অসাধারণ একটা রান্না। তাই ধইনা পাতা যেহেতু নাই আজকে, সেক্ষেত্রে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, ঘ্রাণটা আরো সুন্দর আসবো, খেতেও ভালো লাগবে। আর কারা কারা খেতে চান কমেন্ট করে চলে আসেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো লবণ দেখলাম, সবকিছুই দেখলাম পারফেক্ট আছে। আর বলতে পারেন যে এত ঝোল এখন কি করব ভাই, লাউ যতটুকু আছে সবাই তো দিয়া মানে ঘরের সবাই তো খাইতে হবে, ঠিক না। তাই এখন দেখলাম যে পাতিলটা, অত বড় পাতিলটা এতটুকু লাউ, এই জন্য আবার আর একটা পাতিলে পাল্টাই নিলাম, এই ছোট এই সসপ্যানটার মধ্যে দিলাম। এখন সুন্দর করে লাউটাও রান্না করা হয়ে গেছে, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো। তাই কে কে লাউ খেতে পছন্দ করেন কমেন্ট করে চলে আসেন, ঠিক আছে। আর লাউ, লাউ আসলে সবচেয়ে সুস্বাদু একটা খাবার, ভালো লাগে। আর কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে দেখেন, ঠিক আছে, অসাধারণ। চিংড়ি মাছ দিয়ে লাউ কিন্তু ভালোই লাগে, ঠিক আছে। আর লাউয়ের তরকারি কার কার পছন্দ কমেন্ট করে চলে আসেন। এই যে দেখেন আমার লাউ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।